আওয়ামী লীগ সরকারের সময় গোপনে সরকার বিরোধী সন্দেহে তুলে নেওয়া হতো নির্দিষ্ট কিছু মানুষকে। পরে তাদের নিয়ে যাওয়া হতো এক বিশেষ সেলে, যেখানে নামমাত্র তদন্তের আড়ালে চলত ভয়াবহ নির্যাতন। এটি ছিল পরিকল্পিত শিফটিং সিস্টেম, যেখানে কয়েক ঘন্টা পর পর বিভিন্ন কৌশলে চালানো হতো মানসিক ও শারীরিক নিপীড়ন। কখনো কাউকে ঝুলিয়ে মারধর, কখনো আঙুলের নখ উপড়ে ফেলা, আবার কখনো বৈদ্যুতিক শক। নির্যাতনের পদ্ধতিগুলো যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এমনকি গুম হওয়া নারীরাও রেহাই পাননি এই অমানবিক নির্যাতন থেকে। সম্প্রতি একটি গুম তদন্ত কমিশনের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে উঠে এসেছে র‍্যাব ২ ও সিপিসি-৩ ইউনিট ব্যবহার করত ঘূর্ণায়মান চেয়ার, বৈদ্যুতিক শক যন্ত্র এবং পুলি সিস্টেম, যার সাহায্যে মানুষকে ঝুলিয়ে নির্যাতন করা হতো। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এসব নির্যাতনের ঘরে শব্দ নিরোধক ব্যবস্থা ছিল, যাতে কোনো চিৎকার বাইরে না পৌঁছায়। এর ফলে ভুক্তভোগীরা বাঁচার জন্য আহাজারি করলেও কেউ তা শুনতে পেত না। ২০১৮ সালে অপহরণ হওয়া এক নারীর বয়ানে উঠে এসেছে বিভীষিকাময় এমন চিত্র। তিনি জানান, তাকে এমনভাবে ঝুলিয়ে রেখেছিল যেন কাউকে ক্রোশে বাঁধা হয়। তারা ওড়না খুলে নিয়েছিল, রাখা হয় অর্ধনগ্ন। জানালার দিকে মুখ ছিল তার। বুঝতে পারছিলেন পুরুষটা আসছে, তাকাচ্ছে, হাসাহাসি করছে। কেউ বলছিল এত পর্দা করত, এখন সব পর্দা খুলে গেছে। ২০১৮ সালে গুম হওয়া এক ব্যক্তি বলেন, চোখ কখনো গামছা দিয়ে, কখনো টুপি দিয়ে বাঁধা থাকতো। উল্টো করে ঝুলিয়ে রাখা হতো তাকে, আর কোনো পোশাক দেওয়া হতো না। এরপর দুজন একসাথে মারতো তাকে। ২০১০ সালে র‍্যাবের হাতে গুম হওয়া আরেক যুবক বলেন, তার পায়ে ক্লিপ লাগিয়ে শক দেওয়া হতো। জানান, শক খাওয়ার সময় মনে হতো শরীরটা যেন ফুটবলের মতো গোল হয়ে গেছে। ভুক্তভোগীদের কেউ কেউ জানিয়েছেন, মুখে গামছা গুজে পানি ঢালা হতো, যা ওয়াটার বোর্ডিং পদ্ধতির মতো। কারো প্রস্রাবের সময় আবার কারো গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হতো। অনেকে ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে ঘোরানো হতো, তারপর চালানো হতো শারীরিক নির্যাতন। এসব নির্যাতন সেলে বসানো ছিল সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে সবকিছু নজরদারি করা হতো। ভুক্তভোগীদের ব্যক্তিগত ও লজ্জাজনক মুহূর্তেও তাদের সম্মানহানির যেন কোনো সীমা ছিল না। এই সেল থেকে যারা ফিরে এসেছেন, তাদের অনেকেই এখনো মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। একজন মানুষ হিসেবে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন ভয়ে, লজ্জায়, অপমানে, আর জীবনের অনিশ্চয়তায় গুটিয়ে থেকেছেন অনেকেই। তাদের মধ্যে অনেকে এখনো প্রান্তিক অবস্থায় কাছেন, পরিবারহীন, নিঃস্ব। এসব ঘটনা শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রীয় ব্যবস্থায় ভয়াবহ অন্ধকারের একটি অধ্যায়, যা না জানলে, না বললে কিংবা মুখ ফিরিয়ে নিলে ভবিষ্যতের জন্য বয়ে আনতে পারে আরও ভয়াবহ পরিণতি। মোর্শেদ আলম, নিউজ ডেস্ক।